এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তুই আমার হিরো সেটে, পেয়ে গেছি এখানে মধুবনীকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি। এখন তো টান টান উত্তেজনা চলছে। সাক্ষ্য তো এতদিন মানসিকভাবে সাক্ষ্যজিৎকে বলা হচ্ছিল, মানে এখন আবার শারীরিকভাবে ওকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। কি চলছে এখন এই মুহূর্তে? এবারে যেটা আমি করেছি সেটা মানে এক্সট্রিমে চলে গেছি, মানে অবভিয়াসলি না এক্সট্রিম না, অ্যাকচুয়ালি এর চেয়েও আরও বেশি অনেক কিছু করবে মধুবনী, এখানেই শেষ নয়। কিন্তু এটা আপাতত দর্শকের কাছে এক্সট্রিম, যে মানে আমার একজন যমজ বোন আছে, আমি তাকে সাজিয়ে ওখানে গিয়ে একটা খেলা করেছি যে আমি সুইসাইড করার অ্যাক্টিং করেছি, বাট ওকে আমি ওখানে বেডে শুয়ে রেখেছিলাম। মানে নোংরামোর চরম পর্যায়ে পৌঁছে গেছি। বাট ওই আর কি, এগুলো করছি শুধুমাত্র একটা রিজন, যে আমি সাক্ষ্যজিতের ভালোবাসা ফিরে পেতে চাই, সাক্ষ্যজিতের বিশ্বাস ফিরে পেতে চাই। তো ওই আর কি, যে মানে ভালোবাসাটা এক একজনের কাছে একরকম হয়, এটা ওর ভালোবাসার ধরনটা অন্যরকম মধুবনী। তো সেই জায়গা থেকে এগুলো করছি। সাক্ষ্যজিতের ভালোবাসা কি আশির প্রতি একটু হলেও বাড়ছে? সাক্ষ্যজিতের ভালোবাসা নয়, অ্যাকচুয়ালি ওদের মধ্যে একটা ফিলিংস আছে, সেটা কোথাও গিয়ে মধুবনী তো ডেফিনেটলি বুঝতে পারে, বিকজ মধুবনী এতদিনের সম্পর্ক সাক্ষ্যজিতের সাথে, তো সেই এতদিনের সম্পর্ক যেই মানুষের সাথে, সেই মানুষটার সব কিছু বুঝতে পারবে। তো হ্যাঁ, সাক্ষ্যর যে ওর প্রতি একটা কিছু আছে ফিলিংস, আমিও বুঝতে পারি, এবং সেটা ফিলিংসই, এখন অবধি ভালোবাসায় পরিণত হয়নি। এর আগেও তো মধুবনী অনেকবার চেষ্টা করেছিল আরশির পুরনো বয়ফ্রেন্ডকে ফিরিয়ে এনে ব্ল্যাকমেলিংয়ের জন্য, তো তখনও তো সাকসেস হয়নি। সব কিছুই সাকসেস হচ্ছে, তারপরে ওই আরশি আবার কিছু না কিছু তদন্ত করে ইনভেস্টিগেশন করে সেটা বের করে ফেলছে, আবার আমাকে ধরা পড়িয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আর কি, কি বলবো। আগামী দিনে কি কি চমক আসতে চলেছে? আগামী দিনে মানে ওই বললাম না যে এতদিন অবধি আমি মানসিকভাবে খেলছিলাম, এখন বিষয়টা অন্যভাবে খেলা শুরু করে দিয়েছি। খেলাটা শুরু হয়ে গেছে, এবারে আসলে খেলা শুরু হয়েছে আমার মনে হয়। তো ডেফিনেটলি এটার সঙ্গে শুরু, আরও আস্তে আস্তে মজা বাড়বে, আরও আস্তে আস্তে মধুবনী আরও ভয়ানক ভয়ানক খেলা করবে, তোমরা দেখতেই পাবে সেটা। মধুবনী চরিত্রটা তুমি নিজে কতটা উপভোগ করছো? এটা না বললে অন্যভাবে যাবে দর্শকের কাছে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুব এনজয় করছি। মানে মানুষ হিসাবে যদি বলতে হয় তাহলে হ্যাঁ, ডেফিনেটলি আমি যখনই লাইনার পড়ি, আমরা যখন গল্প করি, আমার কাছে মনে হয় যে সিরিয়াসলি মানে দর্শক আমাকে জানি না এরপরে কী করবে, আমাকে কীভাবে ট্রিট করবে আমি জানি না রাস্তাঘাটে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সত্যি খুব এনজয় করছি। মানে অনেক কিছু অভিনেতা হিসাবে অনেক কিছু করার আছে, তাই জন্য খুব এনজয় করছি। তোমাকে তো একের পর এক ধারাবাহিকে বেশিরভাগ নেগেটিভ চরিত্রেই দেখা যায়, নিজের পজিটিভ চরিত্র করতে কতটা ইচ্ছে করে? পজিটিভ চরিত্রতে যেহেতু শুরু, তো ডেফিনেটলি পজিটিভ চরিত্র আমার জনের, তো সেই কারণে হ্যাঁ, ওটা সবসময় ভালোবাসার জায়গা, এবং ওটা ইজি, আমার জন্য ইজি। তো হ্যাঁ, চাইবো, অবশ্যই করতে চাই, করবো আশা করি। দর্শকরা চায় আমাকে খুব পজিটিভভাবে দেখতে, পজিটিভ চরিত্রে দেখতে। তো হ্যাঁ, ডেফিনেটলি করবো, কিন্তু এখনও একটু এক্সপ্লোর করছি, দেখা যাক অভিনেতা হিসেবে কতটা পারি আমি। নেগেটিভ চরিত্রে তো অনেকগুলো শেডস থাকে, সেক্ষেত্রে ফ্যানদের পক্ষ থেকে ফিডব্যাক কেমন আসে? এরকম কোনো মানে অনেকে ভাবে যে মানুষটা নেগেটিভ চরিত্রে অভিনয় করছে মানে মানুষটা সত্যিই খারাপ, এরকম কোনো কমেন্ট আসে বা কোনো রাস্তাঘাটে দেখা হলে কোনো রকম কিছু? রাস্তাঘাটে দেখা হলে লোকজন এখনও অবধি খুব একটা বাজে রিয়াকশন দেয়নি, ওই কিউট রিয়াকশন, তুমি কেন এরকম করো গো, কেন এরকম দুষ্টুমি করো। এবং যারা পার্সোনালি আমাকে চেনে, আমার ধরো পাড়া প্রতিবেশী বা আমার ফ্ল্যাটের লোকজন, তারা আমাকে এটা বলে যে তুমি তো এরকম নও, তুমি তো খুব ভালো মেয়ে, তুমি তো খুব মিষ্টি মেয়ে, সো টিভিতে এরকম করো কেন। তো এইরকম রিয়াকশন পাই, তো কিউট ওগুলো আর কি। অনুরাধাদি, রুবেলদা, মোহনা, ওদের সাথে কাজ করে কেমন লাগছে? কাজের ফাঁকে কতটা আড্ডা জমছে? একটা পুরো নতুন ইউনিট, মানে আর্টিস্ট যারা অ্যাক্টর আর কি, তারা প্রত্যেকে আমার কাছে নতুন, তাদের কারোর সাথে আমি আগে কাজ করিনি, তো প্রথমবার কাজ করছি। ডেফিনেটলি প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ, খুব মজা করে কাজ হয়, মানে কাজের ফাঁকে কি, আমরা কাজের মধ্যেই এত আনন্দ করে কাজ করি, তোমরা কখনো বিটিএস দেখলে বুঝতে পারবে, খুব আনন্দ করে কাজ করছি। এবং যদি বলো ডিরেক্টোরিয়াল টিম বা এমনি টেকনিশিয়ানের মধ্যে, তাদের অনেকের সাথে আগে কাজ করেছি, তো পুরো ইউনিটটা ভীষণ পজিটিভ এবং কাজ করে খুব ভালো লাগছে আমার। তোমার সিরিয়াল অভিষেকদা দেখে? হ্যাঁ, রোজ দেখে, ও দেখে এবং আমাকে রোজ মনে করে ফিডব্যাক দেয়। কাজের ফাঁকে বেড়াতে যাওয়া হয়, সময় পাও?
না, একদম না। এখন এমন হয়েছে যে আমার অফ থাকলে ওর শুটিং থাকে, ওর শুটিং থাকলে মানে ওর অফ থাকলে আমার শুটিং থাকে, এটাই খুব বেশি হচ্ছে। তো দুজনের কমন ছুটি খুব কম হয়, হলে যাই টুকটাক ঘুরতে আর কি, কলকাতার মধ্যেই, বাইরে যাওয়া হয় না। দর্শকদের কি বলবে? দর্শকদের ডেফিনেটলি বলবো আমাকে অনেক ভালোবাসেন আপনারা, আমাকে যেভাবে আশীর্বাদ করে গেছেন ঠিক সেভাবে আশীর্বাদ করুন, পাশে থাকুন এবং তুই আমার হিরো রোজ দেখুন সোম থেকে রবি সন্ধ্যে 6টায় জি বাংলায়। থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।